আসসালামু আলাইকুম। ভেক্টর গুণনের পার্ট 3 আজকে আমরা জানবো। এখানে সামুদ্রিক একটি সামুদ্রিকের ঘনবস্তুর ধার। যেহেতু ঘনবস্তু, তাহলে তিনটা ভেক্টর এখানে দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। তাহলে এর আয়তন বের করো। তো এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে। আমরা জানি সামুদ্রিক ঘনবস্তুর আয়তন সমান এ ডট বি ক্রস সি ঘন একক। তাহলে এখানে এ ডট বি ক্রস সি। তো এটার সরাসরি একটা নির্ণায়ক আমরা লিখতে পারি। যেমন এখানে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বি ক্রস সি। এটা গুণন করে একটা ভেক্টর আমরা পাবো, সেটাকে আবার এই ভেক্টর দ্বারা যদি ডট গুণন করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা ঠিক একবারে সরাসরি এটাও করতে পারি। এখানে এ ডট বি ক্রস সি সমান হচ্ছে এক নম্বর যে সারিটা আছে, এক নম্বর সারির মধ্যে আহ এ ভেক্টরের সহগগুলো বসবে, এ ভেক্টরের আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ বসবে। দুই নম্বর সারিতে বি ভেক্টরের আই, জে, কে এর সহগগুলো বসবে। ঠিক তিন নম্বর সারিতে সি ভেক্টরের আই, জে, কে এর সহগগুলো বসবে। এরপরে আমরা নির্ণায়কটাকে ভেঙে ফেলবো। অলরেডি নির্ণায়ক আমরা ফার্স্ট সেমিস্টারে শিখে গেছি নির্ণায়ক ভাঙে কিভাবে। এই সেমিস্টারে আমরা এখানে দেখাইলাম একটু আগেই পার্ট 2-তে। তো আপনারা পার্ট 2টা ভালো করে খেয়াল করলে নির্ণায়ক কিভাবে ভাঙতে হয় সেটাও বুঝে যাবেন। আমি আবারও বলি, এখানে ওয়ান প্রথমে নিতে হবে, তাহলে ওয়ানের সারি বাদ যাবে, ওয়ানের কলাম বাদ যাবে। বাকি যে চারটা উপাদান, 4, 3 আর 1, 2, হচ্ছে 4, 3, 1, 2। এরপরে এক নম্বর সারির উপাদানগুলো দিয়ে আমরা ভাঙবো। এরপর হচ্ছে এখানে -2 উপাদানটা, তাহলে একটা সূত্রের মাইনাস থাকবে, আর হচ্ছে এখানে উপাদান হচ্ছে -2। তাহলে ইন্টু -2 এর সারি বাদ যাবে, -2 এর কলাম বাদ যাবে। তাহলে এখানে থাকবে 2, -2, আর এখানে থাকবে 1, 2। এরপরে প্লাস এখানে উপাদান হচ্ছে 3, 3টা আসবে। আর হচ্ছে থ্রির সারি বাদ যাবে, থ্রির কলাম বাদ যাবে, থাকবে হচ্ছে 2, -2 আর হচ্ছে 4, 3, এই। এরপরে এটাকে আড়াআড়ি গুণন করে আমরা আবার ভেঙে দিব। এখানে 1 ইন্টু এখানে 4 দিয়ে 2 এর গুণন হয় 8। তারপর সূত্রে মাইনাস, এখানে মাইনাস আছে, তারপর 3 এর সাথে 1 এর গুণন দিলে হবে 3। এখানে মাইনাসে মাইনাসে +2। তারপরে ইন্টু এখানে 2 আর 2 এর গুণন দিলে হবে 4। তারপরে হচ্ছে সূত্রে মাইনাস, এখানে সূত্রে মাইনাস, আর 2 এর সাথে 1 এর যদি গুণন দেই তাহলে হবে -2। তারপরে এখানে +3। তারপরে 2 এর সাথে 3 এর গুণন দিলে হবে 6। সূত্রে মাইনাস, -2 এর সাথে 4 এর গুণন দিলে হবে -8। এরপর প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করবেন, এখানে আসবে হচ্ছে 59। এটাই হচ্ছে আয়তন। ক্যালকুলেশন করে 59 আসছে, এটাই আয়তন, এটাই অ্যান্সার। এরপরে আছে একটি সামুদ্রিকের কর্ণদ্বয়। এভাবে দেওয়া আছে, দুইটা ভেক্টর আকারে দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কর্ণদ্বয় আকারে যদি দেওয়া থাকে দুইটা ভেক্টর, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে আমাদের আগে এ ক্রস বি ভেক্টর বের করতে হবে, তারপরে এর মান নির্ণয় করতে হবে, সাথে হাফ দ্বারা গুণন দিতে হবে। তাহলে আমরা এ ক্রস বি এর যদি ভেক্টরটা বের করতে চাই, এ ক্রস বি প্রথমে এক নম্বর সারিতে থাকবে আই, জে, কে। দুই নম্বর সারিতে থাকবে আহ এ ভেক্টরের যে সহগগুলো আছে, আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ। আই এর সহগ প্রথমে, তারপর জে এর সহগ, তারপর কে এর সহগ। তিন নম্বর সারিতে থাকবে বি বি ভেক্টরের সহগগুলো। এরপরে আমরা নির্ণয়কটাকে ভেঙে ফেলবো, ভাঙলে পরে একটা ভেক্টর পাওয়া যাবে, অর্থাৎ এ ক্রস বি ভেক্টর। আমরা যোগ বিয়োগ করে ভেঙে নির্ণয়কটাকে ভেঙে আমরা পাচ্ছি এখানে -2i, -14j, -10k। এরপর এই ভেক্টরটার মান বের করতে হবে, খাড়াদাড়ি অর্থাৎ মডুলাস মান ইকুয়াল। এখানে বলা হয় আই এর সহগের √, আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস কে সহগের উপর স্কোয়ার। তাহলে এখানে আই এর সহগ, এখানে দেখেন আই এর সহগ -2, এখানে জে এর সহগ হচ্ছে -14, আর এখানে কে এর সহগ -10।
আমরা এখানে মানগুলো বসাই দিচ্ছি, এরপর বর্গ করছি, স্কোয়ার আছে, বর্গ করলে এই মানগুলো চলে আসে। এখানে হচ্ছে রুট 300 কে আমরা লিখছি 100 × 3, আর 100 × 3 মানে হচ্ছে 100 কে রুটের বাইরে যদি নিয়ে যাই 10 হবে, অর্থাৎ 10 স্কোয়ার মানে 100, এটা রুট স্কোয়ার বাদ যাবে, 10 × √3 হবে। তাহলে অতএব হাফ, তারপরে a × b ভেক্টরের মান, তাহলে হাফ ইন্টু 10 √3, 10 আর হাফ কাটা যায় 5 থাকে, মানে 5 √3, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে এখানে ত্রিভুজের বাহু আকারে তিনটা দেওয়া আছে। ত্রিভুজের বাহু এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর হলে ক্ষেত্রফল নির্ণয় করো। অনেক সময় বলা থাকে ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর, এরকম তিনটা ভেক্টর দেওয়া থাকে, একই জিনিস। অনেক সময় ত্রিভুজের বাহু হিসাবে বলা থাকে, এটা আসলে বাহু হিসাবে না দিয়ে অবস্থান ভেক্টর হিসাবে, শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর হিসাবে দেওয়াটাই বেটার। যে প্রশ্নে যেভাবে থাকবে থাকবে, অ্যান্সার একই রকমেরই। এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে ত্রিভুজের, শীর্ষবিন্দু তিনটার অবস্থান ভেক্টর হিসাবে এ ভেক্টর, বি ভেক্টর দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই হলো তিনটা ভেক্টর। সূত্র হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু AB × AC বর্গ একক। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে AB ভেক্টর বের করা। AB ভেক্টর সমান হচ্ছে B ভেক্টর মাইনাস A ভেক্টর, আমরা ভেক্টর যোগ বিয়োগে শিখছিলাম। এখানে B ভেক্টরের মান, তারপর মাইনাস A ভেক্টরের মান, যোগ বিয়োগ করলে আমরা একটা ভেক্টর পেয়ে যাব। এখানে ব্র্যাকেট তুলে দিলে তারপর চিহ্নগুলো পরিবর্তন হবে, আই আই এর সাথে যোগ বিয়োগ হবে, জে জে এর সাথে যোগ বিয়োগ, কে কে এর সাথে যোগ বিয়োগ। এরপরে হচ্ছে সি ভেক্টর, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করব, আমরা এসি ভেক্টর পেয়ে যাব। এটা হচ্ছে এসি ভেক্টর, I + 2j - 2k। এরপরে আমরা এবি ভেক্টর এবং এসি ভেক্টরে ক্রস গুণন করব। তাহলে প্রথম 1 নম্বর সারিতে থাকবে আই জে কে, 2 নম্বর সারিতে থাকবে এবি যে ভেক্টরটা আছে, এবি ভেক্টরের আই সহগ, জে সহগ এবং কে সহগ। আই সহগ আছে -1, জে সহগ 5 আছে, কে সহগ আছে -5। তারপর 3 নম্বর সারিতে বসবে এসি ভেক্টরের আই সহগ, জে সহগ এবং কে সহগ। এই যে এখানে আই সহগ 1, জে সহগ 2, কে সহগ -2, এই যে 1 2 -2। এরপরে আবার আগের মতো নির্ণায়কটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসে। এরপরে করতে হবে যে এই ভেক্টরটার মান বের করতে হবে, অর্থাৎ এ বি ক্রস এসি যে ভেক্টরটা এটা আসলো, এই ভেক্টরের মান নির্ণয় করতে হবে, খাড়া দুটা দাঁড়িয়ে, অর্থাৎ মডুলাস মান, √i সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস কে সহগের উপর স্কোয়ার। এখানে আই সহগ 0 আছে, অর্থাৎ আই অনেক সময় হয়তো এখানে নাও থাকতে পারে, লেখাটা নাই, আই থাকবে না, কিন্তু আই সহগ তখন 0 হবে, অর্থাৎ 0 স্কোয়ার। তারপর প্লাস যে সহগের উপর স্কোয়ার -7, এ হলো -7 স্কোয়ার, প্লাস কে সহগের উপর স্কোয়ার -7 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা পাবো, প্রথমটা হলো 0 স্কোয়ার মানে 0, তারপর -7 স্কোয়ার মানে 49, আর হলো -7 স্কোয়ার 49, √98। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু √98 বর্গ একক, অ্যান্সার। তো এই অঙ্কটা খুব ভালো করে করবেন, রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টর গুণন এখানেই, এই চ্যাপ্টার এখানেই শেষ। আহ, অঙ্কগুলো বা ভিডিওগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।